মাত্র ১,৫০০ টাকায় বায়োগ্যাস আপনিও তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগুনটা এখানে দেখা যাবে না, কারণ এটা হচ্ছে বায়োগ্যাসের আগুন। একদম এখন কিন্তু আগুন জ্বলতেছে, আপনি কিন্তু দেখতেছেন না। আমাকে একটা কিছু দাও, আমি দেখাচ্ছি। এই মুহূর্তে আগুনের শিখা কিন্তু অনেক দূরে যাচ্ছে, এগুলো কিন্তু দেখা যায় না। আমি অন্ধকারে নিয়ে আপনাদেরকে দেখাবো। আগুনের শিখা কিন্তু অনেক যাচ্ছে। তো আপনাদেরকে এটার পুরো প্রসেসিংটা আমি দেখাবো। মাত্র 10 মিনিট আপনি নিজেও ঘরে বানাইতে পারবেন এই বায়োগ্যাস প্ল্যান্টটা। তো একটু দেখাচ্ছি আমি। জাস্ট এই যে আগুনটা কি জ্বলতেছে কিনা দেখেন। এই যে দেখছেন আগুনটা ধরতেছে, কিন্তু এগুলো দেখা যাবে না। বায়োগ্যাস খুবই কিন্তু একদম একদম হালকা, একদম পাতলা এই আগুনটা। তো বিস্তারিত প্রসেসিংটা আপনাদেরকে দেখাই, কিভাবে আপনি নিজেও এই প্ল্যানটা একেবারে ঘরে কোনো কারো মিস্ত্রির সাহায্য ছাড়া আপনি নিজেও করতে পারবেন। আপনার ঘরে যদি কিছু গোবর থাকে অথবা কিচেনের কিছু উৎকৃষ্ট যেটা অবশিষ্ট আবর্জনা থাকে, এগুলো দিয়ে আপনি নিজেও করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে আপনাকে 2-3টা ছিদ্র করতে হবে। প্রথমে যেটা বড় ছিদ্রটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে কাঁচামালের জন্য। আর ছোট যেটা এটা দেখতেছেন, এটা হচ্ছে গ্যাস বাহির হওয়ার জন্য। আর এই যে নিচে যেটা আছে, এর নিচে এটা হচ্ছে আপনার এই যে আমাদের যেটা মানে উপরে যেটা আমরা মেটেরিয়াল ডালবো, কাঁচামাল ডালবো, যখন সেটা ফুল হয়ে যাবে তখন আমরা এটা আউট করে দিব বেশিটা। এটা আমি তিন ট্যাঙ্কিটার 3 ভাগের 2 ভাগ নিচে ছেড়ে দিয়ে 1 ভাগ উপরে রেখে এই ছিদ্রটা করেছি। এই ছিদ্রগুলো আমি করেছি এই যে এখানে দেখতেছেন কিছু আমার ফিটিংস। এই ফিটিংসগুলো আমি আপনার গ্যাসের সাহায্যে অর্থাৎ আগুনের সাহায্যে গরম করে আমি এই ছিদ্রটা করেছি। আপনি এই ক্ষেত্রে একটা কতগুলো ব্লেড আছে, ব্লেডও ব্যবহার করতে পারেন। আর বড় যেটা আমাদের কাঁচামালের জন্য, সেটা আমি আরে ব্লেড দিয়ে কেটে কেটে করেছি। সেটা আপনার ইচ্ছে মতো আপনি ছিদ্রটা করে নিতে পারেন। আপনার ডেলিভারি পাইপ, এই যে ডেলিভারি পাইপ, এটা গ্যাসের জন্য। আর পাশে একটা দেখতেছেন ট্যাপ, যেটা আপনার এই জয়েন্টের জন্য। আর একটা দেখতেছেন গাম। এরপরে এখানে আরেকটা ছোট্ট একটা গাম লাগতে পারে, সুপারগুলো। আর এখানে দেখতেছেন 1 ইঞ্চি একটা ট্যাঙ্ক নিপল, আর সাথে আছে গেট বল। আর একটা আছে 1/2 ইঞ্চি একটা ট্যাঙ্ক নিপল, আর একটা আছে কিছু সামান্য জয়েন্ট আছে, এই একটা আপনার প্রেসার ক্যাপ আছে। এগুলো সব কিছু কিন্তু আপনি সিম্পলি আপনি যে কোনো ফিটিংসের দোকানে গেলে পেয়ে যাবেন। আর 4 ফুট 4 ইঞ্চি আপনার ব্যাসের একটা 4 ফুটের একটা পাইপ আছে। এই ক্ষেত্রে প্রথমে আপনার এই যে প্রয়োজনীয় সব উপকরণ যেগুলো আপনার লাগবে, এগুলো ট্যাপ ফেসিয়ে এরপর আগে ফিটিংস করে নেবেন। যেগুলো আপনার আউটলাইন যেগুলো থাকবে সব কিছু আগে, পরে গিয়ে ট্যাঙ্কে ফিটিংস করে। নিচেও ওয়াশার দিতে হবে, একটা রাবারের উপরেও ওয়াশার থাকবে, কারণ এটা হচ্ছে এটা যেন লিক না করে। এটাতেই আপনার গ্যাস পাবেন, এটা দিয়ে গ্যাস আউটলেট হবে। যেটা আমরা বড় একটা হোল রাখছি, এটা হচ্ছে আপনার কাঁচামাল দেওয়ার জন্য। এটা আমরা একদম শেষের দিকে এটা ফিটিংস করব।
ব্যাস এখন আমাদের গ্যাসের আউটলেট যেটা ফিটিং সেটা হয়ে গেছে। তাহলে আমাদের যেটা স্লারি যেটা বর্জ্য যেটা অপসারণ হবে এটাও আমাদের ফিটিংস হয়ে গেছে। তাহলে এটা এখন আমাদের বাকি আছে শুধু যেটা আমরা কাঁচামাল দিব ওইটা। এই ক্ষেত্রে আপনি এটার ক্ষেত্রে আমরা সামান্য একটু বাড়িয়ে নিয়েছি। এটা সর্বমোট এটা 3 ফুট ট্যাঙ্কটা উচ্চতা, আর আমরা 4 ফুট মানে আধা ফুট একটু বাড়তে নিয়েছি। আর একটু আমরা এটা একটু স্লাইড করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে আমরা এটা একেবারে ট্যাঙ্কের নিচের দিকে আমরা যেন পৌঁছে দিতে পারি এই পাইপটা, যদি আমাদের একটা সাপোর্ট হবে। আর এই যে কাটা অংশটা আমরা চেষ্টা করব ওদিকে রাখার জন্য। এখন আমরা সোজা এটা ঢুকিয়ে দিব নিচের দিকে। এই যে কাটা অংশটা আমাদের এই যে আউটলেট যেটা আছে এটার বিপরীত পাশে থাকবে। ব্যাস আমরা এখন এটাকে গাম দিয়ে জয়েন করে দিব চতুর পাশে এদিকে। এক্ষেত্রে আমরা বিশেষ একটা গাম ব্যবহার করেছি, যেটা আপনি চাইলেও এটা যে কোনো ফিটিংসের দোকান থেকে সংগ্রহ করতে পারেন। এটা দুইটা প্যাকেট দুই ধরনের কেমিক্যাল, এটা একসাথে মিক্স করে আমরা ট্যাঙ্কের এই যেটা স্লারি ঢুকবে এইটাতে আমরা ফিটিংস করে দিয়েছি। আর বাকি যেটা ফিটিংস আছে আমাদের এগুলোতে ওয়াশার ফিটিংস করেছি, যাতে আমাদের কোনো গামের প্রয়োজন পড়বে না। বাস আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এই যে গামগুলো লাগাইছি, গামটা শুকাইতে আমরা যেন ঘন্টা 2 ঘন্টা একটু সময় দিই। এরপরে আপনি চাইলে এই গামটা আপনার যেটা ভালো মনে করেন এটাই আপনি এখানে এই গামটা ব্যবহার করবেন। এখানে প্রথমে আপনি যে কোনো একটা সলিউশন দিয়ে তারপরে এই যে রাবারের জাতীয় এই গামটা আপনি দিতে পারেন। এটা দুইটা কেমিক্যাল একসাথে মিক্স করে লাগাইছি আমরা। এখন রেডি, আমরা 2 ঘন্টা পরে কাঁচামাল ঢুকিয়ে দেব। কাঁচামাল হিসেবে আমি গোবরকে বেছে নিয়েছি। গোবর এই গ্রামে সহজলভ্য জিনিস। তো গোবরকে আধা বালতি গোবর আধা বালতি পানি দিয়ে ভালো করে মিক্স করে 6 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে বাকিটা আমি পুরো ভর্তি করে দিয়েছি। এটা হচ্ছে আমার ফুল সেট আপ। এই কয়েকটা স্পেয়ার কয়েকটা টিউব নিয়েছি, গাড়ি বা বাসের টায়ারের যে টিউবগুলো থাকে, যাতে আমার গ্যাসটা এখানে এসে স্টোর হয়। আর পাশে যেটা পাইপ গেছে এটা কিচেন রুমে গেছে। এরপরে আমার 12 ঘন্টা পরে আমার রেজাল্ট হচ্ছে এটা। তো আসলে আমি ভিডিওটার বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি নিজে কোনো জায়গায় সহযোগিতা পাইনি। অর্থাৎ গ্রামীণ শক্তির অফিসে গেছি, ওনারা অনেক কিছু বলে, ওনারা নাকি এগুলো ফ্রি করে দেয়, কিস্তিতে করে দেয়। আমি 2012 সাল থেকে এই পর্যন্ত আমি 2-3 বার গেছি, কয়েকদিন আগেও গেছি আমার এক প্রতিবেশী করবে, ওনাকে করে দেওয়ার জন্য। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আসলে নবায়নযোগ্য যে জ্বালানি এবং বিদ্যুৎ এগুলো আমার খুব ভালো লাগে। আমার এগুলো হচ্ছে আল্লাহর দিক থেকে এগুলো এক ধরনের একটা মানে ফ্রি, কোনো কস্ট নাই, যেগুলো আমাদের আশেপাশেই যেগুলো দৈনন্দিন জিনিস এখন থেকে পাওয়া যায়। বিধা আমি এগুলোকে ভালোবাসি, বিধা আমি এগুলোকে প্রাধান্য দিই, এগুলো আমার করতে ভালো লাগে, এই জন্য আমার ভিডিওটা বানায়। এই প্রজেক্টটা আমার কিন্তু ডেমো স্বরূপ আমার বানানো। এটা আপনারা যদি ঘরের ইউজের জন্য করেন তাহলে 2500 লিটারের একটা ট্যাঙ্ক পাওয়া যায় কেমিক্যালের। এটা 3000 বা 2900-2800 টাকা মতো নেয়। এই ট্যাঙ্কটা যদি আপনারা কিনে এনে যদি বসান তাহলে আপনাদের দৈনন্দিন 3-4 জনের একটা ফ্যামিলি যদি তাকে দৈনন্দিন চাহিদা মিটাইতে পারবেন। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে স্রেফ আপনাদেরকে উদ্বুদ্ধ করা, প্লাস আমি নিজেই এই প্রজেক্টটা করে আমি কিছু শিক্ষা নিয়েছি। ইতিমধ্যে আমার প্রতিবেশী কয়েকজন আমাকে অফার করেছে ওনাদেরকে করে দেওয়ার জন্য। তো আমি ইনশাল্লাহ ওনাদেরকে করে দিব, এবং প্লাস আপনাদেরকে কিভাবে করেছি এবং আমার সুবিধা অসুবিধা আপনাদেরকে শেয়ার করব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনার সুন্দর কমেন্টে আমার আগামীর পথ চলা।